বুঝাবো, হ্যাঁ মনস্তাত্ত্বিক থিওরি বুঝাবো। কারণ গাড়ি তো মোটামুটি সবাই চালাইতে পারে, সবাই কনফিউজড হয় অ্যাকচুয়ালি। বেসিক্যালি যারা নতুন তারা বেসিক্যালি কনফিউজড হয় যে এই মানে দুটা গ্যাপ আছে, দুটা গাড়ির মধ্যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটার ভিতর দিয়ে যাবে কি না, তারপর হচ্ছে ওভারটেকটা করবে কি করবে না, আর গাড়িটা কত আগে স্লো করতে হবে। অনেক স্পিডে চালায় পরে যে দেখা যাচ্ছে ব্রেক ধরতে পারে না। তো এই ব্যাপারে চুপ থাকো। এরকম বউ থাকলে আসলে ভিডিও বানানোটা খুব কষ্টকর। যাই হোক, তা আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি। ভিডিওতে আমি গত 4 বছরে একবারও গাড়িটা দেখো, তুমি দেখো সামনে এমন গাড়িতে আমি চাই প্রতিদিন কাক টাট্টি করুক, কিন্তু ঢাকা শহরে কাক নাই। কাকের টাট্টি কিন্তু এখানে দেখা যাবে না। দেখো তো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমরা কখন গাড়িটা মানে ব্রেক দিব, কত আগে ব্রেক ধরতে হবে, কত স্পিডে থাকলে ডিফারেন্ট স্পিডে উপর ভ্যারি করে কখন আমরা ব্রেক দিব। এন্ড নট অনলি ডিফারেন্ট স্পিড, এখানে আসলে গাড়ির ওয়েটও অনেক বেশি ম্যাটার করে। গাড়িতে যদি ওয়েট বেশি থাকে তাহলে হচ্ছে অনেক আগে হচ্ছে আপনাকে ব্রেক ধরতে হবে, আর যদি ওয়েট কম থাকে আপনি কাছাকাছি যে ব্রেক ধরলেও আর কি সমস্যা নাই। আর বাংলাদেশের রাস্তায় কেউ যদি বেশি চাপাচাপি করে ওরা যাইতে দিবেন, ভাই তুই যা। কারণ অনেক মানে আপনাকে যখন গাড়ি চালাবেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ছাড়া সবাই পাগল। এটা আপনাকে মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে যে আমি একাই হচ্ছে বুদ্ধিমান, আমার একারই মাথায় বুদ্ধি আছে, বাকি যারা চালক তারা সবাই হচ্ছে পাগল। তো এইটা আপনি যদি ডিফাইন করে নিজের ভিতর নিয়ে গাড়ি চালাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার গাড়ি কখনো লাগবে না, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এখন আমরা 300 ফিট রাস্তায় উঠবো বসুন্ধরা থেকে বের হওয়ার গেটের দিকে। আর প্রথম যারা নতুন গাড়ি চালাবেন, একদম নতুন, তারা প্রথমে যখন হাই রোডে মানে ঢাকার যে রোডগুলো আছে এগুলোতে ওঠার সময় আপনি হচ্ছে সবসময় রাইট সাইডে এক লেনে থাকারই চেষ্টা করবেন প্রথম। কারণ আপনি যখন মাঝখান দিয়ে যদি চালাইতে থাকেন তাহলে আপনি আসলে প্রথমে আপনি মাপ না বুঝে অন্য গাড়িতে লেগে যেতে পারে। আর আরেকটা টিপস যেটা আমি আমার সব ফ্রেন্ডদেরকেও দিই সেটা হচ্ছে কি, ধরেন আপনি চালাচ্ছেন, সামনে হঠাৎ করে একটা মিডিয়াম রেঞ্জের গর্ত আসলো, সো আপনি হচ্ছে নতুন যখন চালাবেন মনের অজান্তেই হঠাৎ ডানে বামে না দেখে ডানে বামে নেওয়ার দরকার নেই, তখন আপনার ক্ষতিটা আরও বেশি হবে। দেখা যাচ্ছে আপনি না দেখেই ভাঙ্গাটা বাঁচানোর জন্য লেফটে বা রাইটে টার্ন করছেন স্টিয়ারিংটা, আরেকটা গাড়ির সাথে লেগে যেতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি প্রথম আপনি ভাঙ্গাগুলোর উপর দিয়ে চালা দিবেন। যদি আপনি দেখতে পারেন যে ডানে বামে ঠিক আছে কেউ নাই, তখন সরাইতে পারেন। ওই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে গ্রো হয় তাহলে আপনি ওটা দেখে সরাইতে পারেন। বাট ইনিশিয়ালি একদম ফার্স্ট স্টেজে আপনার ওগুলো এত খেয়াল আপনি করতে পারবেন না। বাংলাদেশের রাস্তায় এরকম মানুষ, সাইকেল, গরু, ভেড়া, মুরগি এগুলো পার হবেই, এগুলো সব মাথায় নিয়ে চলতে হবে। গাড়ি চালানোর সময় আরেকটা জিনিস, সেটা আসলে কারোরই গাড়ি চালানোর সময় মাথা গরম করা উচিত না। আর নতুন যখন গাড়ি চালাবেন অবশ্যই পাশে গার্লফ্রেন্ডকে না নিয়ে গাড়ি চালাবেন। কারণ অনেক বেশি গার্লফ্রেন্ড বা বউ যাই হোক ওদেরকে গাড়িতে না নিয়ে আপনি গাড়ি চালানো শিখবেন, না হলে আপনি 99% শিওর আপনি লাগাই দিবেন কোথাও। এত পরিমাণে ডিস্টার্ব করে বলার বাইরে। এখন একটা মায়ের খেয়ে সোজা চুপ করে বসে আছে, এরকম নাহলে আমার মতো একটা চিমটি দিয়ে বাস চুপ করে রাখবেন, তাহলে আপনি শান্তি মতো নিজের কাজটা করতে পারবেন।
সো বেসিক আপনাকে এরকম করে দেখেন, মানুষটা আসতে যাচ্ছিল বাট ওর মাইন্ড থেকে বুঝছি যে ও হচ্ছে আটকায় যাবে, বাট এই ভদ্রলোক এ মামা যাবেই, দুনিয়া উল্টে গেলে দরকার হলে ওরে আমি মারিয়ে দেবো, তাও সে যাবেই। তো এরকম আপনাকে লোকের চেহারা দেখে, গতিবিধি দেখে আপনার মাইন্ড রিড করতে হবে যে সে যাবে কি যাবে না, আসতে পারে কি না। এটা মাথায় রাখতে হবে। রাস্তায় কিন্তু পাগলও থাকে, পাগল বলতে অ্যাকচুয়াল পাগল। সো ওরা যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে, ওগুলোও মাথায় রাখতে হবে। তো বাংলাদেশের অবস্থা ভ্যান যাচ্ছে, ট্রাফিকটাকে স্লো করে দিচ্ছে একদম। দেখছেন অবস্থা, সামনের রাস্তা পুরোটা ফাঁকা, ও শুধু শুধু স্লো করে রাখছিল গাড়িটা। আর ওভারটেক করার সময় আপনি ডানে বা বামে যেখানে যান অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন, কারণ ইন্ডিকেটর দেওয়ার পরেও যদি কেউ তাড়াহুড়ো করে আপনার গাড়িতে লাগাই দেয়, সেক্ষেত্রে দোষটা কিন্তু তারই, আপনার, আপনি যদি ইন্ডিকেটর দেন। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি প্রথম যখন চালাইতাম তখন ডিপার ইউজ করতাম, কারণ বেসিক্যালি আমার হর্নটা ইউজ করতে অত ভালো লাগতো না, বাট আসলে দেখলাম বাংলাদেশের জন্য হর্নটাই বেশি অ্যাপ্লিকেবল ডিপারের চেয়ে। কারণ রাতের বেলা দেখি ট্রাক ড্রাইভাররা ঘুমায়, তারপর অনেকে ঝিমায়, সো এই হিসেবে আসলে ডিপার দিয়ে আসলে কাজ হয় না, হর্ন দিয়ে ওরা আরও বেশি অ্যাক্টিভ হয় ডিপারের থেকে। মোটরসাইকেলটাকে হর্ন দিয়ে জাস্ট লেফট দিয়ে আসলে আপনাদের ওভারটেক করা উচিত না প্রথম, তাও আমি করলাম। হর্নটা দেওয়ার মেন কারণ হচ্ছে মোটরসাইকেল হঠাৎ করে আপনি যেটা ভাববেন না সেটা করে বসবে, হঠাৎ করে ডানে চলে আসতে পারে, হঠাৎ করে বামে। তাদের ইন্ডিকেটর ডানে দেওয়া থাকলে তারা মোস্টলি বামে আসে, এই জিনিসটা আমি খেয়াল করছি। সব মোটরসাইকেল চালকদের কথা বলছি না আমি, বাট বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগই এরা তাই করে। এই তো বলতে না বলতে ইন্ডিকেটর ছাড়া বামের দিকে চাপ দিয়ে দিলাম আগে। তো এটা আসলে আপনি যখন চালাতে থাকবেন বুঝবেন যে এটা আসলে কোনো বেসিক্যালি কোনো চাপ না, এটা হচ্ছে চালায়, বাংলাদেশে এমনিই চালাইতে হয়, বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে। তো আপনাদের যেটা বলছিলাম আমি, যে আমি যেমন এখন মাঝখান দিয়ে চালাচ্ছি, কারণ আমার মোটামুটি 5-6 বছরের মতো হয়ে গেছে গাড়ি চালানো, সেই ক্ষেত্রে আমি ডানে বামে মাঝখানে ইনশাল্লাহ আমার কন্ট্রোল আছে আল্লাহর রহমতে। বাট আপনারা যখন প্রথম চালাবেন তখন আপনাদের এই মাঝখানের লেনে চালানোর কোনো দরকার নেই, আপনারা সুন্দর মতো ইন্ডিকেটর দিয়ে আপনারা এই ডানের এই লেনটায় চলে আসবেন আর এই লেনে চালান। এই লেনে চালানোর একটা সুবিধা কি, আপনার কিন্তু রাইট সাইডটা অত বেশি খেয়াল করতে হচ্ছে না, আপনি যদি একটু চাপায় চালান। তাই বলে বেশি চাপানো যাবে না, কজ আপনি যদি ডান সাইডে একদমই চাপায় ফেলান, লেফট সাইড থেকে যদি কোনো গাড়ি আপনাকে হচ্ছে ওভারটেক করে চাপ দেয়, সেক্ষেত্রে আপনি ডিভাইডারে লাগাই দিবেন, না হলে গাড়িতে লাগাই দিবেন। সো আমি সবসময় রাইট সাইডেও যদি চালাই, সেক্ষেত্রে হচ্ছে কি এক হাত গ্যাপ রাখার চেষ্টা করি, জানি কোনোভাবে কোনো চাপ দিলে কেউ বাস বা ট্রাক বা কোনো গাড়ি বা মোটরসাইকেল যদি কোনো চাপ দেয়, জানি সেই চাপটা আমি হ্যান্ডেল করতে পারি। আমরা রাইট সাইডে সবসময় জায়গা রাখি। সো আপনারা রাইট সাইডে থাকবেন আর রাইট সাইডে চেষ্টা করবেন কোনো একটু জায়গা নিয়ে চালানো। সো আপনি যখন জায়গা রাখবেন তখন আপনি আশা করি কোনো ধরনের কোনো বিপদে পড়বেন না। আর প্রথম সামনের গাড়ি থেকে প্রথমের দিকে আপনি হচ্ছে যখন চালাবেন তখন মিনিমাম এতটুকু গ্যাপ রাখবেন যেন সামনের গাড়ির বাম্পারটা আপনি দেখতে পান। সেক্ষেত্রে হচ্ছে হঠাৎ সামনের গাড়ি যদি ব্রেকও দেয়, আপনি যদি নতুন হন তাহলে আপনি পিছন থেকে লাগাই দিবেন না, অ্যাটলিস্ট আপনি ব্রেক দেওয়ার ওই সময়টুকু আপনি পাবেন হঠাৎ যদি ব্রেক করে সে। কিন্তু
কিন্তু আপনি যদি একদম লাগায় লাগায় চালান, জাস্ট লাইক এরকম লাগায় লাগায় চালান, সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেক দিলে আপনি হ্যান্ডেল নাও করতে পারতে পারেন। তো আজকে বেসিক্যালি আমি মনস্তাত্ত্বিক কথাবার্তা নিয়ে কথা বলতেছিলাম যে মানুষের ব্রেন কীভাবে রিড করবেন, একদিন যাবে কি না, কীভাবে ইয়ে করবেন, কোন গ্যাপে যাবেন। বাট যে জ্যাম, এই জ্যামে আসলে ওইগুলো নিয়ে ডিসকাস করার মতো বা প্র্যাকটিক্যালি দেখানোর মতো কিছু নাই। সো চেষ্টা করতেছি বেসিক যেগুলো নলেজ আসলে আমি গ্যাদার করছি সেগুলো হচ্ছে শেয়ার করার, যদি কারো হেল্প হয়, নতুন কারো। আর ডানে বামে একটা জিনিস লক্ষ্য রাখবেন, রাইট মিরর লেফট মিরর সবসময় লক্ষ্য রাখবেন। কোনো মোটরসাইকেল যদি আসতে চায়, পাশ দিয়ে যাইতে চায়, তাহলে অবশ্যই আপনার যদি সুযোগ থাকে তাকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কারণ শুধু শুধু তো ওদের আটকে লাভ নেই, মোটরসাইকেলে আটকে তো লাভ নেই, সে তো ফাঁক দিয়ে আসলে চলে যেতে পারবে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, নাহলে আপনাকে অনেক গালিগালাজ শুনতে হবে। সো আগে থেকেই বলে দিলাম। বেসিক্যালি এয়ারপোর্টের জ্যাম যা বুঝতেছি। আজকে ওয়েদারটা অনেক ভালো, রোদ টোদ নাই, বৃষ্টির দিন, ঠান্ডা আবহাওয়া। ড্রাইভ করে আচ্ছা ঠিক আছে, কি বলে? একটু লাউড স্পিকারে দিস। আজকে আসলে এত জ্যাম হওয়ার কারণটা আসলে বুঝতে পারতেছি। যাই হোক গাইস, আজকে এই জ্যামের ভিতরে আসলে আপনাদেরকে ওইরকমভাবে চালানো ব্যাপারে বোঝানো পসিবল না। সো আমি কখনো যদি হাইওয়েতে যাওয়া হয়ে ওঠে রিসেন্ট, সেক্ষেত্রে আমি আপনার সাথে শেয়ার করবো আসলে কেমনি চালায়। থ্যাংক ইউ।